হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় ডিকেন ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ে একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। এবং এইটা হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য। এবং এই স্কলারশিপটা হচ্ছে আরটিপি স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডি ম্যাক্সিমাম প্রোগ্রাম, যেগুলোর সাথে আপনার গবেষণা সম্পর্কিত এই সকল প্রোগ্রামে দেয়া হবে। তো এখানকার আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য তো জানবো এবং স্কলারশিপকে এক্সপ্লেন করব। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা, আবেদনের জন্য কী কী ডকুমেন্টস থাকা প্রয়োজন, এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করতে হলে কেমন খরচ হইতে পারে, টিউশন ফি কেমন, এবং এখানে কোন কোন বিষয় নিয়ে আপনারা পড়াশোনার সুযোগ পাবেন, এই সকল ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো এখানকার কিউএস র্যাঙ্ক হচ্ছে ১৯৭তম পুরো বিশ্বের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা। এবং এখানকার যে মাস্টার্স প্রোগ্রামটা আছে এইটা হচ্ছে আপনার ২ বছরের জন্য, এবং পিএইচডি প্রোগ্রামটা হচ্ছে ৪ বছরের জন্য। এবং এই অ্যাপ্লিকেশনটা আপনার প্রতি সেশনে চলে, মানে আপনার ফল সেশনেও চলে এবং স্প্রিং সেশনেও চলে। সুতরাং আপনারা টার্গেট রাখবেন ফল সেশনে চলার জন্য, অ্যাপ্লাই করার জন্য, কারণ এই সময় আপনার হচ্ছে স্কলারশিপের পরিমাণটা একটু বেশি থাকে। এবারে সেই স্কলারশিপে কি সুযোগ সুবিধা রয়েছে। এটা হচ্ছে একদম ফুললি ফান্ডেড স্কলারশিপ, আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্কলারশিপটা। এবং প্রতি বছর আপনাকে একটা ভালো অ্যামাউন্টের বৃত্তি দেবে, যেটা হিসাব করলে $৩৪,৪০০ মতো আসে। এবং এটা হচ্ছে বছরের পর বছর রিনিউ হয় বা একটু আপডেট হয়, একটু উপরের দিকে যাইতে থাকে। এটা ডিপেন্ড করে যে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে গেলে খরচ কেমন হতে পারে। জীবনযাত্রার মান বাড়লে এদের বৃত্তির পরিমাণও বাড়ে। এজন্য আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এছাড়া আপনারা যখন প্রথমবার অস্ট্রেলিয়াতে যাবেন আপনার দেশ থেকে, তখন আপনাকে একটা বৃত্তি দেওয়া হবে, যেটা হচ্ছে রিলোকেশন অ্যালাউন্স। এইটা বাবদ আপনি $৫০০ থেকে $১,৫০০ পাবেন আপনার সেখানকার যাওয়ার পর যে খরচগুলো হয় এগুলোর উপর ভিত্তি করে। এবং আপনারা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স পাবেন, যেটা আপনার হেলথ কভার করবে, এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও একটা জিনিস মাথায় রাখবেন যে স্কলারশিপটা যারা মূলত টপ স্টুডেন্ট আছে, হায়ার প্রোফাইল, তাদেরকেই মূলত দেওয়া হয়। এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাজানো গোছানো এবং প্রসেসগুলো ঠিকমতো করলে আপনাদের স্কলারশিপটা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে অন্যদের থেকে। এবার আসি এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটাতে আবেদন করার যোগ্যতা কি, কি? আপনাকে অবশ্যই একটা সম্পূর্ণ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে আবেদন করতে হইলে, এবং আপনার একটা ভালো জিপিএ থাকতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার জিপিএ তারা আশা করে ৮০% মধ্যে যেন হয় আপনার জিপিএ স্কোরটা। আপনার রিসার্চের ক্ষেত্রে আপনার যে কোর্সগুলো রয়েছে, যে পড়াশোনাগুলো রয়েছে, সেগুলো যেন আপনি ঠিকঠাক মতো কমপ্লিট করেন। গবেষণায় আপনার ভালো দক্ষতা, আপনার অভিজ্ঞতা এগুলো যেন থাকে, আপনার গবেষণার পাবলিকেশন যেন থাকে। এগুলো দেখে তারা হচ্ছে আশা করে আপনার থেকে, এবং এগুলো থাকলে আপনার প্রোফাইলটা আরো বেশি স্ট্রং বা শক্তিশালী হবে। এছাড়াও আপনি যেই প্রোগ্রামে এপ্লাই করতে চাচ্ছেন, সেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য যাবতীয় নির্দেশনা এবং যাবতীয় আবেদনের যোগ্যতা সেটা আপনাকে কমপ্লিট করে আসতে হবে। এবং আপনি যদি এই স্কলারশিপটা পান, তাহলে এইটা পাইলে আপনাকে অন্য কোনো স্কলারশিপে থেকে আপনি সুযোগ সুবিধা নিতে পারবেন না। এইটা একটা রুলসের মধ্যে আছে, এটা স্বাভাবিক, কারণ এই স্কলারশিপটা আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দেবে। এছাড়াও ইংরেজি ভাষার দক্ষতার যে প্রমাণ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে, সেটা আপনাকে পূরণ করতে হবে। এবার আসি যে কি কি ডকুমেন্টস প্রয়োজন যদি আপনারা এখানে আবেদন করতে চান। আপনার আবেদনের জন্য স্কলারশিপের ক্ষেত্রে প্রয়োজন হবে ট্রান্সক্রিপ্ট, আপনার আগের পড়াশোনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো। আপনার একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে বা রিজুমি প্রয়োজন হবে। প্রয়োজন হবে আইডেন্টিফিকেশন বা সিটিজেনশিপ, এখানে আপনি আপনার আইডি কার্ড বা পাসপোর্ট ব্যবহার করতে পারেন। ২টা রেফারেন্স লেটার প্রয়োজন হবে, এটা আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের লেকচারার, প্রফেসর অথবা আপনি যার আন্ডারে রিসার্চ করেছেন তার থেকে আপনারা নিতে পারবেন। প্রয়োজন হবে আপনার রিসার্চের একটা আউটলাইন, প্রয়োজন হবে ইংরেজি ভাষার দক্ষতার এভিডেন্স বা প্রমাণ।
তো ভিউয়ার্স এখানে একটা জিনিস আমি আরেকটু ক্লিয়ার করে বলি। এখানকার যে ডকুমেন্টস গুলো, এগুলো আপনার বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রেও সেম ডকুমেন্টস, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ গুলোতে আবেদন করার প্রসেস একদম একই। আপনাকে জাস্ট এই স্কলারশিপ গুলো সিলেক্ট করে দিতে হবে বা চুজ করতে হবে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করবেন। এবার আমরা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন এগুলো নিয়ে একটু কথা বলে আসি। এখানে আমি স্টাডি এরিয়াগুলো বলবো, এগুলোর আন্ডারে আপনারা আরো নির্দিষ্ট কিছু প্রোগ্রাম পাবেন বা আরো বিভিন্ন শাখা-প্রশাখাও পায়ে যাবেন। তো এখানে বিজনেস এবং ল এর মধ্যে আছে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, ল, এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন, বিজনেস অ্যানালাইসিস, স্পোর্টস ম্যানেজমেন্ট। আর্টস, হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে communication and media, sociology, psychology, criminology, journalism, policies and policy studies, international relations, languages, history and cultural heritage, philosophy. এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর মধ্যে এডুকেশন অ্যান্ড টিচিং এর মধ্যে আছে আর্লি চাইল্ডহুড এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, স্পেশাল এডুকেশন, হায়ার এডুকেশন, এডুকেশন লিডারশিপ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। হেলথ সায়েন্স অ্যান্ড মেডিসিনের মধ্যে আছে নার্সিং, মেডিসিন, পাবলিক হেলথ, নিউট্রিশন রয়েছে, অকুপেশনাল থেরাপি রয়েছে, আর হচ্ছে এক্সারসাইজ, স্পোর্টস সায়েন্স, সাইকোলজি অ্যান্ড কাউন্সেলিং, সোশ্যাল ওয়ার্ক, হেলথ প্রমোশন। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্টের মধ্যে আছে বায়োমেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেরিন বায়োলজি, ফরেনসিক সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মোটামুটি সব ধরনের ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া রয়েছে আর্কিটেকচার, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি। ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্সের মধ্যে আরও যদি আমরা বলি রয়েছে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ইনফরমেশন সিস্টেম, গেম ডেভেলপমেন্ট। এছাড়াও ক্রিয়েটিভ আর্ট এবং ডিজাইনের মধ্যে রয়েছে ভিজুয়াল আর্ট, ফিল্ম, টেলিভিশন অ্যান্ড অ্যানিমেশন, ফটোগ্রাফি, পারফর্মিং আর্টস, ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইন, ডিজিটাল মিডিয়া, ক্রিয়েটিভ রাইটিং, ডান্স অ্যান্ড ড্রামা। এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটির মধ্যে আছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, ওয়াইল্ড লাইফ অ্যান্ড কনজারভেশন বায়োলজি, সাস্টেইনেবিলিটি, মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার বায়োলজি, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। স্পোর্টসের মধ্যে আপনারা সব ধরনের প্রোগ্রাম পাবেন। সাইকোলজির মধ্যে এখানে অনেক প্রোগ্রাম রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজি, ফরেনসিক সাইকোলজি, অর্গানাইজেশনাল সাইকোলজি, হেলথ সাইকোলজি, কাউন্সেলিং অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স। কমিউনিকেশন মিডিয়ার মধ্যেও আপনারা সব ধরনের প্রোগ্রাম পাবেন। এছাড়া হিউম্যান নিউট্রিশন ও ফুড সায়েন্সের মধ্যে আপনারা এখানে সব ধরনের প্রোগ্রাম পাবেন। তো আশা করি আপনার পছন্দের প্রোগ্রাম আপনি এখানে খুব ইজিলি পেয়ে যেতে পারেন, এটা নিয়ে আপনাকে কোনো প্রকার চিন্তাও করতে হবে না। তো এবার আমরা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতার মধ্যে আসি। এটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় আবেদনের কথা বলতেছি। যদি আপনার এখানে ব্যাচেলর এপ্লাই করতে যান তাহলে আপনার আগের যে পড়াশোনা সেখানে আপনার জিপিএ যেন ৪ এর মধ্যে ৩ থেকে ৩.২ হয়। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আপনার জিপিএ ৫ এর মধ্যে যদি ৪.৫ বা তার থেকে উপরে হয় তাহলে আপনার জন্য ব্যাপারটা ইজি হবে। তবে এক্ষেত্রে আপনার স্কোরটা এখানে এরা আশা করে ৬৫ থেকে ৭০% উপরে। এছাড়া কিছু প্রোগ্রামের ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে। তার মধ্যে ল, ইঞ্জিনিয়ারিং, হেলথ সায়েন্স এগুলো রয়েছে। এবং মাস্টার্সের যে কোর্স ওয়ার্ক রয়েছে মানে যেগুলোতে আপনার থিসিস নাই, সেক্ষেত্রে আপনার জিপিএ ৪ এর মধ্যে ২.৮ থেকে ৩.০ হলে আপনার এখানে ইজিলি এপ্লাই করতে পারবেন। এখানে আপনার স্কোরটা ৬০ থেকে ৬৫% চেয়ে থাকে। তবে কিছু প্রোগ্রাম যার মধ্যে ল রয়েছে, হেলথ সায়েন্স রয়েছে, এগুলোর ক্ষেত্রে আপনার ৩.২ বা তার উপরেও লাগতে পারে। এবং কিছু প্রোগ্রাম আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতাও লাগতে পারে। এবং পিএইচডি এবং মাস্টার্সের যে আপনার থিসিস রিলেটেড প্রোগ্রাম রয়েছে, মানে আমাদের আজকের যেই প্রোগ্রামগুলো আরটিপি স্কলারশিপটা যেগুলোর উপর দেওয়া হবে, সেক্ষেত্রে আপনার জিপিএটা প্রয়োজন হয় সাধারণত ৩.০ থেকে ৩.৫ এর মধ্যে হইলে আপনারা এপ্লাই করতে পারবেন। তবে এটা সাধারণত ৭০ থেকে ৭৫% স্কোর আপনার চেয়ে থাকি আপনার আগের পড়াশোনার, বিশেষ করে ব্যাচেলরে। এবং আপনাকে রিসার্চ প্রপোজালও প্রয়োজন হবে। আপনার আগের গবেষণা দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে পরে আপনি এটা প্লাস পয়েন্ট হিসেবে নিজেকে অ্যাড করতে পারবেন। এবার ইংরেজি ভাষার দক্ষতা কেমন প্রয়োজন হয়? যারা এখানে ব্যাচেলরে এপ্লাই করবেন তাদের জন্য IELTS স্কোর প্রয়োজন হয় ৬.০, তবে কোনো ব্যান্ড যেন আপনার ৬.০ নিচে না হয়। টোফেল এখানে প্রয়োজন হয় ৬৯, তবে কোনো ব্যান্ড যেন রাইটিং এর জন্য আপনার ২১ এর নিচে না হয়। মাস্টার্সের জন্য আপনার IELTS স্কোর প্রয়োজন হয় ৬.৫, তবে কোনো ব্যান্ড যেন আপনার ৬ এর নিচে না হয়। টোফেল প্রয়োজন হয় ৭৯,
কোনো ব্যান্ড যেন আপনার 21 এর নিচে না হয়। এবং পিএইচডি ক্ষেত্রে আপনার সাধারণত এখানে IELTS স্কোর এরা চায় 7.0 এবং কোনো ব্যান্ড যেন 6.5 এর নিচে না হয়। TOEFL এখানে চেয়ে থাকে 94, তবে কোনো ব্যান্ড যেন আপনার 24 এর নিচে না হয়। তো এবার আমরা টিউশন ফির মধ্যে আসি। টিউশন ফি কেমন এখানে পড়াশোনা করতে হইলে এখানকার যে ব্যাচেলর বা আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি রয়েছে সেক্ষেত্রে আপনার টিউশন ফি প্রতি বছর অস্ট্রেলিয়ান ডলারে 32,000 থেকে 40,000 প্রয়োজন হয়। তবে কিছু প্রোগ্রাম যেমন আর্টস, এডুকেশন, বিজনেস এগুলোর ক্ষেত্রে আপনার টিউশন ফি একটু কম হইতে পারে এবং ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, হেলথ সায়েন্স এবং সায়েন্স রিলেটেড কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আপনার টিউশন ফি একটু বেশি হইতে পারে। সবসময় এটা আপনার মাথায় রাখার চেষ্টা করবেন। এবং মাস্টার্সের জন্য আপনার টিউশন ফি সাধারণত 34,000 থেকে 45,000 অস্ট্রেলিয়ান ডলার প্রয়োজন হয়ে থাকে। পিএইচডির জন্য আপনার টিউশন ফি সাধারণত 33,000 থেকে 42,000 অস্ট্রেলিয়ান ডলার প্রয়োজন হয়ে থাকে প্রতি বছর। এছাড়া আপনাদেরকে একটা স্টুডেন্ট সার্ভিস ফি দেওয়া লাগতে পারে, হ্যাঁ লাগে, যেটা আপনার প্রতি বছর 315 অস্ট্রেলিয়ান ডলার এবং হেলথ ইন্স্যুরেন্স বাবদ আপনাকে প্রতি বছর 500 থেকে 800 অস্ট্রেলিয়ান ডলার দেওয়া লাগে। তবে আপনারা যদি স্কলারশিপটা পান আরটিপি সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কোনো প্রকার এই ফিগুলো দেওয়া লাগবে না। তো এবার আমরা হচ্ছে একটু জানবো যে যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা থাকেন তাদের ক্ষেত্রে মূলত এখানকার বসবাসের খরচগুলো কেমন হইতে পারে প্রতি মাস। এখানে আমরা ইউএস ডলারে খরচগুলো চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। তো এখানে ভাড়া বাবদ অ্যাকোমোডেশনে যদি আপনারা ক্যাম্পাসের মধ্যে থাকেন তাহলে আপনার এই খরচটা হইতে পারে 800 ইউএস ডলারের মতো। এবং যদি আপনারা বাইরে থাকেন কোনো অ্যাপার্টমেন্টে, শেয়ার্ড অ্যাপার্টমেন্ট মানে কয়েকজন বন্ধুরা মিলে একসাথে, সেক্ষেত্রে আপনার এই খরচটা হইতে পারে $1,000 মতো। এবং যদি আপনারা প্রাইভেটলি থাকতে চান নিজে কোনো একটা অ্যাপার্টমেন্ট নিয়ে বা কোনো একটা সিস্টেমের মধ্যে, সেক্ষেত্রে আপনার খরচটা 1,200 অস্ট্রেলিয়ান ডলার ইউএস ডলার খরচ হইতে পারে। এবং প্রতি মাসে আপনার খাবার-দাবারের জন্য বাজার সওদা এগুলোর ক্ষেত্রে আপনার 200 থেকে 300 ইউএস ডলার খরচ হতে পারে। বিভিন্ন বিল রয়েছে তার মধ্যে ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এগুলোর জন্য প্রতি মাসে আপনার 70 থেকে 150 ইউএস ডলার খরচ হইতে পারে। ইন্টারনেট এবং মোবাইল ফোনের বিল বাবদ আপনার প্রতি মাসে 30 থেকে 60 অস্ট্রেলিয়ান ইউএস ডলার খরচ হইতে পারে। যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে আপনার 80 থেকে 150 ইউএস ডলার খরচ হইতে পারে। হেলথ ইন্স্যুরেন্সের কথা আমরা আগেই বলে দিলাম কেমন খরচ হইতে পারে। এবং আপনার অন্যান্য কিছু পার্সোনাল খরচ, বিনোদন এবং পোশাক-আশাক কেনা, অন্যান্য আনএক্সপেক্টেড খরচের জন্য আপনি ধরে রাখতে পারেন আপনার প্রতি মাসে 150 থেকে 300 অস্ট্রেলিয়ান ডলার খরচ হইতে পারে। তো সেই ইউএস ডলার তো সেই হিসেবে যদি আমরা ইউএস ডলারের কথা চিন্তা করি প্রতি মাসে আপনার 1320 থেকে 2410 ইউএস ডলার খরচ হইতে পারে। দেখুন আপনি খরচটা কমের মধ্যেও নিয়ে আসতে পারেন 1320 থেকে, এবং যদি উপরের মধ্যে চিন্তা করেন তাহলে 2000 তো পার হয়ে যাবে, 2500 কাছেও যাইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তবে আপনার যে স্কলারশিপের স্টাইপেন্ডটা পাবেন বাৎসরিক 34,400 ডলার, সেইটা আশা করি আপনাদের এই খরচগুলো অবশ্যই মেটাতে পারবে এবং আপনি খুব স্মুথলি এবং খুব সহজে চলাচল করতে পারবেন। এবার আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে আসি। অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে করবেন? আগেই বললাম যে এখানকার স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন হচ্ছে একসাথেই করতে হয়। তবে আপনাকে প্রথমে যেটা করতে হবে ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট গিয়ে আপনার যে পছন্দের প্রোগ্রাম সেটা আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে এবং ওই প্রোগ্রামে আসলে ফ্যাকাল্টি মেম্বার কারা সেখানে দেখতে হবে এবং যার আন্ডারে কাজ করবেন সেই সুপারভাইজার আপনাকে খুঁজে নিতে হবে। তার সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে ইমেইলে এবং সে যদি আপনাকে চায় বা আপনাকে সিলেক্ট করে তাহলে সে আপনাকে হচ্ছে একটা রিকমেন্ডেশন লেটার বা একটা অফার লেটার দেবে আরকি। তো ওইটা নিয়ে আপনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করবেন এবং স্কলারশিপটাতে আপনারা এপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মেইনলি আপনার প্রসেস। তবে অ্যাপ্লিকেশনের মধ্যে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো তো আপনারা সাবমিট করবেন। সেখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা লাগতে পারে এবং আরও বিভিন্ন ফিল্ড থাকে যেগুলোকে আপনাকে ইনফরমেশন দিয়ে পূর্ণ করতে হবে। ভিউয়ার্স, অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন স্কলারশিপ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে এক্সপ্লেইন করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে ভিডিওগুলো দেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।